আসাদউদ্দিন ওয়েসিকে শ্রদ্ধা করেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন। জোট ভাঙা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ হুমায়ুন কবির। তবে যে ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূল কংগ্রেস প্রচার চালাচ্ছে সেটি এআই নির্মিত বলে অভিযোগ করছেন হুমায়ুন কবির। ওনার সিদ্ধান্ত নিতেই পারেন, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। ওয়াইসি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। উনি নিজে 25শে মার্চ কলকাতায় আমার সঙ্গে উপস্থিত থেকে প্রেস কনফারেন্স করে জোটবদ্ধভাবে বা গঠবন্ধন করে বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক প্রথমে ওনারা 8টা সিটে লড়তে চেয়েছিলেন, পরে রিকোয়েস্ট করেছিলেন আরো 4টে সিট, সেটাও আমি দিয়েছিলাম। তারপরে আবার ওনাদের অ্যাডভোকেট আদিল হোসেন সে আরো 2টো সিট চাই, সেটাও দেওয়া হয়েছিল। কাজে টোটাল 14টা সিট তারা মনোনয়ন করেছে। যে সিটে তিনাদের মনোনয়ন করেছে, মনোনয়ন ডেট চলে গেছে, এক্সপায়ার হয়েছে। কাজেই আর নতুন করে কারো কোনো জায়গাতে, আমারও ওই জায়গাতে কোনো মনোনয়ন দেওয়ার স্কোপ নেই, বা ওয়াইসি সাহেবের দলেরও কোনো জায়গায় আরো লড়ার ইচ্ছা থাকলেও কোনো জায়গায় মনোনয়ন দেওয়ার কোনো স্কোপ নেই। তৃণমূল কংগ্রেসে ফাঁস করা ভিডিও এবং যেখানে হুমায়ুন কবির ইস্যুতে এবার আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম। পশ্চিমবঙ্গে নির্বাচন এবং সেখানে একলা চলর বার্তা দিয়েছে আসাদউদ্দিন ওয়েসির দল। কি বলা হচ্ছে অল ইন্ডিয়া মিমের তরফ থেকে শোনাবো। আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস, বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেব এই নির্দেশ নিয়েছে। মিমের তরফ থেকে বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সততা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম। অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু বলছেন এই ধরনের ভিডিও করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা মানতে রাজি নাই, তাদেরকেও প্রমাণ করতে হবে যে আমি এটা কার সঙ্গে বসেছি, কার সঙ্গে করেছি। তিনি যদি সিদ্ধান্ত নেওয়ার তার দলের ব্যাপারে যেমন অধিকার আছে, তেমনি তিনি যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই উল্টো পাল্টা কথা বলেন, সেটা তাতেও রিয়াক্ট করবো না, সে যত বড়ই নেতা হোক। কারণ ব্যক্তিগত স্তরে ওনার প্রতি আমার শ্রদ্ধা আগেও ছিল, আগেও এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তার দল যদি মনে করে এখানে যে তৃণমূলের ফাঁদে পা দিয়ে, এমনিতেই এদের দলের 2-4 জন, বাংলায় মুর্শিদাবাদের একজন ওদের দলের সভাপতি আছে, তার নাম আসাদুল, সে কলকাতায় থাকে, তৃণমূলের তামাক খেয়ে চলে, তৃণমূলের কথাই চলে, তৃণমূলের পয়সাতে সে ঘোরাফেরা করে বেড়ায়, কোনো চ্যালেঞ্জ নেই। মানুষ সিদ্ধান্ত নেবে। ওটা ওয়াইসি সাহেবের কথা ওয়াইসি সাহেব বলেছেন, আমি ওয়াইসি সাহেবের কথা তো আমি খণ্ডন করতে যাব না। ওয়াইসি সাহেব যেটা ভালো মনে করেছেন বলেছেন, এবার তিনি যেটা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।